এখন যে অঙ্কটি করব সেটি নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অনুশীলনী ৮.২ এর যে ৬ নম্বর রয়েছে সেই ৬ এর নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তো এই অঙ্কটি হচ্ছে আপনার sec থিটা মাইনাস cos থিটা ইন্টু cosec থিটা মাইনাস sin থিটা ইন্টু tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত 1। অর্থাৎ এই অংশটি হচ্ছে আপনার বাম পক্ষ আর এই 1টা হচ্ছে আপনার ডান পক্ষ। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই বাম অংশটা দিয়ে এই যে ডান অংশে যে 1, এই 1টা হচ্ছে আপনাকে বানাতে হবে। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই অঙ্কে আপনাকে লিখতে হবে বাম পক্ষ। বাম পক্ষ। তো বাম পক্ষ লেখার পরে এখান থেকে শুরু করে আপনাকে এই সমান চিহ্ন পর্যন্ত লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে sec থিটা মাইনাস cos থিটা ইন্টু cosec থিটা ইন্টু cosec থিটা মাইনাস sin থিটা ইন্টু tan থিটা প্লাস cot থিটা। এই অংশটি হচ্ছে আপনার অঙ্কের কি পক্ষ? বাম পক্ষ। এখন যে কাজটি করতে হবে খেয়াল করেন, এখানে যে sec আছে না, এই sec এর জায়গায় আপনাকে লিখতে হবে 1/cos থিটা, তারপর মাইনাস cos থিটা, মাইনাস cos থিটা, এই অংশটি। এখন এখানে খেয়াল করেন কি আছে? cosec থিটা, কি আছে? এই cosec থিটার জায়গায় আপনাকে লিখতে হবে 1/sin থিটা। এটা হচ্ছে আপনার কি সূত্র। আর এই যে মাইনাস sin থিটা, এই যে মাইনাস sin থিটা। এরপরে খেয়াল করেন এখানে কিন্তু tan থিটা আছে। তো tan থিটার জায়গায় আপনাকে লিখতে হবে sin থিটা ডিভাইডেড cos থিটা, এটা হচ্ছে সূত্র। আর কটের জায়গায় আপনাকে লিখতে হবে cos থিটা ডিভাইডেড sin থিটা, এটা হচ্ছে আপনার সূত্র। অর্থাৎ আমরা প্রত্যেকটা জায়গায় সূত্র ব্যবহার করলাম। এখন খেয়াল করেন এই cos থিটাটা হচ্ছে আপনার কি লসাগু। cos থিটাটা হচ্ছে কি লসাগু। এখন এই cos আর cos যদি ভাগ করেন তাহলে 1 হয়। 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, মাইনাস। এখন এই যে cos, এই cos থিটার নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে সেই 1 দিয়ে যদি cos থিটাকে ভাগ করেন তাহলে cos থিটা হয়। আর এই cos থিটা আর এই cos থিটা যদি গুণ করেন তাহলে কি হয় আপনার? cos স্কয়ার থিটা হয়। সেম এই পাশের অংশটিকেও একই রকম। তো এই sin থিটাটা হচ্ছে আপনার কি লসাগু। এখন এই sin থিটা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1, বিয়োগ করতে বিয়োগ। এই sin থিটার নিচে কিছু নাই মানে এখানে একটা 1 আছে, 1 দিয়ে sin থিটাকে ভাগ করলে sin থিটা। এই sin থিটা যদি আপনি গুণ করেন তাহলে হবে আপনার sin স্কয়ার থিটা, এই অংশটি। এবং এখানে cos থিটা এবং এখানে sin থিটা, এটাই হচ্ছে আপনার কি লসাগু। অর্থাৎ cos থিটা ইনটু কি sin থিটা, এটা হচ্ছে আপনার কি লসাগু। এখন cos থিটা ভাগে কেটে যায়, থাকে sin থিটা। এই sin থিটা আর এই sin থিটা যদি আপনি গুণ করেন তাহলে হবে আপনার হচ্ছে কি sin স্কয়ার থিটা। আর এই প্লাস করতে প্লাস। এই sin স্কয়ার থিটা ভাগে কেটে যায়, থাকে হচ্ছে cos থিটা। এই cos থিটা আর এই cos থিটা যদি গুণ করেন তাহলে হবে আপনার cos স্কয়ার কি থিটা। এখন খেয়াল করেন নিচে যে cos থিটা, সেই cos থিটা এখানে লিখলাম। এখন দেখেন এখানে আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে সূত্র কি জানি আমরা? sin স্কয়ার থিটা ইনটু এই sin থিটা, sin থিটা। এখন দেখেন এখানে আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এইটার সমান জানি হচ্ছে আমরা সূত্র কি cos স্কয়ার থিটা। এখন এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা হচ্ছে সূত্র 1 1 ওই sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান আমরা সূত্র কি জানি? সাধারণ গণিতে আমরা জানি এটা সমান সূত্র কি জানি আমরা? 1। অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। আর নিচে cos থিটা sin থিটা, cos থিটা ইনটু sin থিটা। এখন দেখেন এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। এখন যে কাজটি করতে হবে ভগ্নাংশ ক্ষেত্রে উপরে গুলা গুণ, নিচে গুণ। তাহলে এই যে sin থিটা করতে আপনার কি sin স্কয়ার থিটা করতে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা করতে cos স্কয়ার থিটা। এখন এই sin স্কয়ার থিটা আর এই sin স্কয়ার থিটা যদি আপনি গুণ করেন তাহলে কি হয়? সরি, এই sin থিটা আর এই sin থিটা যদি গুণ করেন তাহলে কি হয়? sin স্কয়ার থিটা ইনটু cos থিটা আর এই cos থিটা যদি আপনি গুণ করেন তাহলে কি হবে? cos স্কয়ার থিটা।
এখন খেয়াল করেন উপরেও সাইন থিটা, সাইন স্কয়ার থিটা, নিচেও সাইন স্কয়ার থিটা কেটে যায়। উপরেও কজ স্কয়ার থিটা, নিচেও কজ স্কয়ার থিটা কি যায় কেটে যায়। অর্থাৎ সব যদি কেটে যায় তাহলে তখন আমাদের ভাগফল কত হয় 1। আর এখানে এই 1 টাই মূলত হচ্ছে আমার এই অঙ্কের ডান কি পক্ষ। তো আমরা এটাকে লিখতে পারি প্রমাণিত। এটাকে লিখতে পারি কি প্রমাণিত। তবে এখানে যে বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে সূত্রগুলো লিখি নাই। তো এখানে যে sec আছে এই sec এর জায়গায় লিখছি 1/1 কি লিখছি cos। তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে লিখি যে sec সমান কি হবে 1 কি হবে cos। ঠিক আছে। আর এখানে যে cosec ছিল cosec থিটা সমান 1/sin থিটা। তাহলে এখানে আরেকটা সূত্র যেটা প্রয়োগ করা হয়েছে। তো আমরা সেটাও লিখতে পারি যে আপনার হচ্ছে cosec। ঠিক আছে। cosec থিটা সমান 1 কি লিখতে পারি sin থিটা। ঠিক আছে। আমরা আরেকটা সূত্র এখানে লিখতে পারি। তো আমরা এই খালি জায়গায় আরো লিখবো সেটি হচ্ছে আপনার এই যে tan থিটা সমান sin বাই cos আর cot সমান আছে cos বাই sin, এগুলো আছে সূত্র। তাহলে আমরা এখানে tan সমান লিখতে পারি হচ্ছে আপনার sin ডিভাইডেড কি লিখতে পারি cos আর cot আর কি cot সমান আমরা লিখতে পারি হচ্ছে আপনার cos বাই কি sin। ঠিক আছে। এগুলো হচ্ছে সূত্র। ঠিক আছে। এই সূত্রগুলো আমরা এখানে লিখতে পারি। তারপরে আপনার এখানে আরো সূত্র প্রয়োগ করা হয়েছে সেটি হচ্ছে এই যে 1 মাইনাস কজ স্কয়ার এটা সমান কি সাইন স্কয়ার। তাহলে আমরা এখানে নিচের দিকে যদি আসি আমরা লিখতে পারি যে এখানে যে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কি কজ স্কয়ার থিটা, এই সূত্র। তারপরে এখানে আরেকটি সূত্র রয়েছে সেটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এটা সমান কজ স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে আরেকটা সূত্র লিখতে পারি যে কজ স্কয়ার থিটা সমান 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা, এই অংশটি। তারপরে এখানে আরেকটি সূত্র রয়েছে সেটি হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কি 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আপনার সাইন স্কয়ার থিটা প্লাস কি কজ স্কয়ার থিটা সমান কত 1। তো মূলত এখানে এই সূত্রগুলোই মূলত আমার এখানে প্রয়োগ করা হয়েছে। তো এই সূত্রগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। তো আশা করি এই অঙ্কটি সবাই বুঝতে পারছেন।